সন্ধ্যা বন্ধুরা, আমি আমার চ্যানেলে কিছুদিন আগে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও সম্পর্কে বলেছিলাম এবং যেটা বলেছিলাম যে সেটার ভ্যাকেন্সি বেরোতে দেরি হচ্ছে। তার কারণ হচ্ছে যে সেটার যে রোস্টার সংক্রান্ত গন্ডগোল ছিল সেটার জন্য সেটা ফেরত চলে গেছিল পিএসসি থেকে। সেই কারণে ভ্যাকেন্সি বেরোতে দেরি হচ্ছে বা বিশেষ যে বিজ্ঞপ্তি সেটা আসতে দেরি হচ্ছে, যেটার মাধ্যমে এটাতে রিক্রুটমেন্ট হবে। তা আমাদের সর্বজন শ্রদ্ধেয় স্যার, যিনি পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন উচ্চপদস্থ অফিসার ছিলেন এবং ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি এরকম কোনো পোস্ট থেকে তিনি রিটায়ারমেন্ট করেছেন, তিনি যেটা জানিয়েছেন তার যে ইউটিউব চ্যানেলে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে যে রোস্টার পয়েন্টের গন্ডগোলের জন্য এটা ফেরত গিয়েছিল এবং সেটা কারেক্টেড হয়ে ফিরে এসছে। এখন যে কারণে এটা ফেরত গিয়েছিল তারপর যদি এটা ফেরত চলে আসে, তাহলে অন্তত এটা আর কি স্পষ্ট যে এই গন্ডগোলের বিষয়টা ঠিক হয়ে গেছে। ফলে পাবলিক সার্ভিস কমিশন সেই যে নতুন ভ্যাকেন্সি সেটা প্রকাশ করতে পারে। আর একজন পরীক্ষার্থী স্যারকে যেটা জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে আপনি বলেছেন WBPSCর আইডিওর ভ্যাকেন্সি কারেক্টেড হয়ে ফিরে এসছে, তাহলে ভ্যাকেন্সি কিরকম আছে? স্যার যেটা বলেছেন যে ভ্যাকেন্সি 250-র নিচে রয়েছে। স্যার এই উত্তরটা আজ থেকে ঠিক একদিন আগে জানিয়েছেন যে সম্ভবত ভ্যাকেন্সি 250-র নিচে রয়েছে। তাহলে আমরা দুটো গুরুত্বপূর্ণ আপডেট পাচ্ছি। সেটা হচ্ছে আইডিওর যে ভ্যাকেন্সি সংক্রান্ত সমস্যা ছিল, যে কারণে এটা ফেরত চলে গেছিল, সেটা ফেরত চলে এসেছে পিএসসিতে। ফলে আমরা মনে করতেই পারি যে যখন আর কি ভোট শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো সামনের মাসে জুন মাসে এইটার যে ডিটেলড ভ্যাকেন্সি এবং তার যে আর কি বিজ্ঞপ্তি, সেটা স্কিম, সিলেবাস, কবে পরীক্ষা হবে না হবে, সেটা পাবলিক সার্ভিস কমিশন বিস্তারিতভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারে। খুবই একটা পজিটিভ খবর পরীক্ষার্থীদের কাছে। আর 2 নম্বর যেটা হচ্ছে যে ভ্যাকেন্সির কথা স্যার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে সম্ভবত 250-র নিচে অর্থাৎ 250-র আশেপাশে এরকম থাকবে, এটা মনে করা যেতে পারে। এখন পাবলিক সার্ভিস কমিশন যখন তাদের ওয়েবসাইটে এটা বিস্তারিতভাবে অফিসিয়ালি জানাবে, তখন আমি নিশ্চয়ই আমার ওয়েবসাইটে জানিয়ে দেবো যে কবে ভ্যাকেন্সিটা কবে এই নোটিফিকেশন এলো বা কবে পরীক্ষা হবে, স্কিম অ্যান্ড সিলেবাস কি। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা যে ইউপিএসসি নেয় সেটাই হোক বা তার সাথে আর কি এসএসসি যে পরীক্ষা নেয় সেটাই হোক, সেগুলোর মতো যদি তারা একটা ক্যালেন্ডার প্রকাশ করে দেয় তাহলে খুব ভালো হয়। যে কোন নোটিফিকেশন কখন আসবে, কখন তার প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা আমরা দেখে থাকি ইউপিএসসি বা সেন্ট্রাল এসএসসি যেটা করে থাকে, এরকম একটা বিস্তারিত ক্যালেন্ডার যেটা প্রকাশ করে দেয়। আমরা জানি মিসলেনিয়াস বা ক্লাসিক হবে, কবে হবে আমরা জানি না। WBCS পরীক্ষা নোটিফিকেশন কবে আসবে আমরা কেউ বুঝতে পারছি না এখনো। এই যে দ্বিধাদ্বন্দ্ব এগুলো কাটানোর জন্য যদি তারা একটা ক্যালেন্ডার প্রকাশ করে দেয়, যেখানে এটা লেখা থাকবে যে সামনে কোন নোটিফিকেশন আসছে, কবে আসার সম্ভাবনা, সেটার প্রিলিমসের ডেট কবে হতে পারে, এইরকম ভাবে যদি এটা প্রকাশ করে দেয়, সেটা আমার মনে হয় যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষে অনেকটাই উপযোগী এবং উপকারী হবে। আমরা আশা রাখবো যে পাবলিক সার্ভিস কমিশন এই ব্যাপারটা নিয়ে ভাববে এবং ক্যালেন্ডার প্রকাশের দিকে, কারণ বহুকাল আগে 2018 বা 2019 সালে প্যান্ডেমিকের আগে তারা এটা প্রকাশ করেছিল একটা ক্যালেন্ডার। তারপর থেকে তো এরকম হয়নি, ফলে এরকম একটা প্রকাশ করে দিলে পরীক্ষার্থীদের সুবিধা। এটাই আজকে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। আর যদি মনে হয় মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য মক টেস্ট নেবেন, তাহলে একটা মিসলেনিয়াসের জন্য 19 এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট আমি তৈরি করেছি। নিতে আগ্রহী হলে আমার চ্যানেলে 26শে মার্চে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, কিভাবে আমি মক টেস্ট বানিয়েছি, কিভাবে মক টেস্টের প্যাটার্ন কিভাবে দিয়ে থাকি সেটা সংক্রান্ত বিস্তারিত। যারা নিতে চান তারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, sukalyankar@gmail.com, SUKALYANKARMAKR@, সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ছড়িয়ে দেন। ভালো থাকুন।